দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় রাতের অন্ধকারে দুঃসাহসিক আগুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বিডিওর গাড়ি থেকে শুরু করে 3টি দোকান, 2টি মোটরসাইকেল ও গবাদি পশু সবই পুড়ে খাক এবং স্থানীয়দের অভিযোগ পরিকল্পিতভাবেই একাধিক জায়গায় আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা। তদন্তে নেমেছে পুলিশ, তবে কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে রহস্যের ঘোর পাকছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, আমরা দেখছি যে পাথর প্রতিমায় আবারও এই আগুন ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই আগুনটি লাগিয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? গোপাল, তোমাকে বলে রাখি, গতকাল তখন প্রায় ঘড়িতে 1:30টা বাজে হঠাৎ করে আগুন আগুন চিৎকার। সেই আগুন চিৎকারে এলাকার মানুষজন দৌড়ে আসে। পাথর প্রতিমা এলাকার যে পাথর প্রতিমা রয়েছে, পাথর প্রতিমা যে স্কুল মোড় এলাকায় তখন দেখা যায় বেশ কয়েকটি দোকান কিন্তু আগুনে পুড়ছে। সেই আগুনে পোড়া চিৎকার চেঁচামেচি করতে তারা যখন দমকলকে খবর দেয়, একটি দমকল এলাকায় আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন মানুষ 2-3টি দোকান নেভাতে গেল তখন দেখলো প্রায় 5 থেকে 6টি দোকানে আগুন লেগেছে। তার মধ্যে 3টি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়, অন্যান্য দোকানের আংশিক ক্ষতি হয়। আরো পরপর আরো জানা যায় যেখানে যে বিডিওর গাড়ি, অর্থাৎ বিডিওর যে ড্রাইভার ছিল, নদীর ওপারে যেহেতু রামগঙ্গায় বিডিও আছে, পাথর প্রতিমার এপারে কাকদ্বীপে যাওয়ার জন্য বিডিওর একটা গাড়ি রয়েছে, তার চালক রয়েছে। সেই চালক অবরোধ, সে তার বাড়ির কাছে গাড়িটা বিডিওর গাড়ি রাখে। বিডিওর গাড়িতেও আগুন লাগানো হয়, বেশ কিছুটা পুড়ে যায়। শুধু সেখানে ক্ষান্ত হয়নি, পরে গ্রামের ভিতরে গিয়ে দেখা যায় পরপর 3টে বাড়িতে আগুন লেগেছে। একটা বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যে বাড়িতে গোয়াল ছিল তার 2টি গরু পুড়ে সম্পূর্ণ মরে যায় এবং তার বাড়িতে 2টো মোটরসাইকেল ছিল, সে মোটরসাইকেল 2টো পুড়ে যায়। অন্যান্য বাড়িগুলো আংশিক ক্ষতি হয়। কিন্তু কে করলো, কারা করলো, এটাই কিন্তু প্রশ্ন। খবর পাওয়ার পর ওই রাত্রে পাথর প্রতিমার ওসি যিনি রয়েছেন বিশাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন, তদন্ত শুরু করেন, নিজেরা জল দিয়ে নেভাবার কাজ শুরু করে। কিন্তু দমকল এসে শেষ পর্যন্ত নেভানো গেলেও সকাল থেকে পরপর জানা যাচ্ছে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এইভাবে আগুন দেওয়া হয়েছে। কিন্তু কে দিয়েছে এখনো দুষ্কৃতী জানা যায়নি। তবে পুলিশ একদম আদা জল খেয়ে লেগেছে বলতে পারো, তদন্ত শুরু করেছে। একদমই গোপাল, এই ভয়ানক অগ্নিকাণ্ডের পিছনে পরিবার সূত্রের কি অভিযোগ রয়েছে? পরিবার সূত্র জানাচ্ছে যে এর পিছনে কি কোনো রহস্য রয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে গোপাল? একদম, শুধু পরিবার নয়, এলাকার মানুষের দাবি এটা রহস্যের ব্যাপার। কারণ আগুন লাগলে একটা বাড়িতে লাগতে পারে, 2টো বাড়িতে লাগতে পারে, পাশাপাশি বাড়ি। এতগুলো বাড়িতে যখন আগুন লাগলো, কারোর ক্ষতি হলো, কারোর হলো না। গাড়িতে আগুন লাগলো, মোটরসাইকেল পুড়লো, গরু মরলো। এই পরিস্থিতির মধ্যে নিশ্চয়ই কোনো দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে। তবে কে সেই দুষ্কৃতী প্রকাশ্য বলতে পারছে না। পুলিশ তবে তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ গোপাল। এনাদের বাড়ির একজন মেয়ে, মানে বাড়ি মালিকের মেয়ে, এই জানলার সাইডে শুয়েছিল, ঠিক আছে। এখানটা একটা স্কুটি রাখা আছে, স্কুটিটা আগুন ধরার পর ও আতঙ্কে উঠে পড়ার পর ও যখন বাড়িতে ডাকাডাকি করে, তখন বাইরে যখন এসে দেখা যায় পুরো মানে আউটসাইডে যে রান্নাঘর ছিল বা গোয়ালঘর ছিল, গোয়ালে গরু ছিল, সব পুড়ে শেষ। কি অনুমান করছেন? অনুমান করছি এখনো কাউকে ধরা যায়নি। এবারে কেউ তো এসে ধরিয়ে দিয়ে গেছে। এটা কি মনে হয় ব্যক্তিগত কোনো শত্রুতার জেরে ঘটেছে? এদের সঙ্গে আমাদের পাড়া প্রতিবেশী যা আছে, ব্যক্তিগত সম্পর্কে কেউ করেছে বলে আমাদের মনে হচ্ছে না, মানে হিংসাগত কেউ করেছে বলে